আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার নাম হলো মোহাম্মদ বারুই। আমি মেরিট টিউটরসের প্রতিষ্ঠাতা, পরিচালক এবং হেড টিচার। তো আমাদের 3টা ব্রাঞ্চ আছে এই মুহূর্তে। একটা হলো আমাদের মেইন ব্রাঞ্চটা হলো আপনার ফরেস্ট গেট আপটন লেনে, মসজিদ সংলগ্ন। আরেকটা ব্রাঞ্চ হলো আমাদের ইলফোর্ড লেন, যেখানে বসে আমি কথা বলতেছি। এটা 269 ইলফোর্ড লেন। আরেকটা হলো আমাদের প্লাস্টোতে। আমাদের একটা আমরা স্পেশাল প্রোগ্রাম চালু করতেছি। এটা আসলে খুব এক্সাইটিং, যেটা আমরা আগেও করছি, কিন্তু ইনস্টিটিউশনালি বা প্রপারলি এভাবে গ্রুপ সেশনসটা আমরা এই প্রথমবারের মতো করব। যেই ক্লাসটাকে আমি নিজে পার্সোনালি মনিটর করব। এটা হলো আমরা কারেন্টলি যারা ইয়ার 6-এ আছে যে স্টুডেন্টরা, তারা সেপ্টেম্বর থেকে তো ইয়ার 7-এ যাবে। তো ইয়ার 7 স্টুডেন্টদেরকে আমরা একটা গ্রুপে নিব। ম্যাক্সিমাম আপনার নাম্বার অফ স্টুডেন্টস থাকবে আপনার 10। তো এই স্টুডেন্টদেরকে আমরা জিসিএসসির ম্যাথসের প্রিপারেশনের জন্য ক্লাস নিব। এবং আমরা যেটা বলতেছি, এটা উইদিন 2 ইয়ার্স আমরা তাদেরকে রেডি করব। অ্যাকচুয়ালি 2 ইয়ার্স না, বিলো 2 ইয়ার্স, যেহেতু তাদের এক্সামটা মূলত মেতে হয়। হ্যাঁ, তো এই মনে করেন 1 বছর 9 মাস এর মধ্যে আমরা তাকে ফুল প্রিপারেশন করব। এবং আমরা এই নিশ্চয়তা দিয়ে দিব যে যেই স্টুডেন্টদেরকে আমরা প্রিপেয়ার করব জিসিএসসির জন্য, তারা A স্টার অথবা গ্রেড 9 পাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, যদি ইনকেস তারা না পায়, আমরা সেটার রেসপন্সিবিলিটি নিব। এবং যতদিন পর্যন্ত আমরা সেই রেজাল্ট তাকে এনে না দিতে পারবো, ততদিন পর্যন্ত আমরা টোটালি আফটার দ্যাট ফ্রি অফ কস্ট তাকে পড়াবো। এই নিশ্চয়তা আমরা দিব তাদেরকে। এইটা এই যে ধরেন আপনি যেটা বলছেন, তার মানে সে জিসিএসসি দেওয়ার আগেই ম্যাথসটা শেষ পরীক্ষা দিবে, এটা বলতেছেন? হ্যাঁ, অ্যাবসলিউটলি। আপনার জিসিএসসিটা মূলত আপনি জানেন যে ইয়ার 11-এর পরে তারা জিসিএসসিটা দেয়। বাংলাদেশের সাথে কম্পেয়ার করলে মনে করেন বাংলাদেশে নর্মালি আপনার যে মেট্রিক বা আমরা এসএসসি যেটা বলি, এটা ইয়ার 10-এ দেয়। কিন্তু এখানে 1 বছর কিন্তু বেশি ক্লাস করতে হয়। হ্যাঁ, তো এটা আমি যেটা বলতেছি, এটা 2 বছর আগেই কিন্তু তারা জিসিএসসির ম্যাথসটা কমপ্লিট করবে। এবং ইন্টারেস্টিং ব্যাপারটা হলো যে এটা যদি তারা সেটা করতে পারে, হ্যাঁ, আমরাই তাকে অ্যাসিস্ট করতে পারবো। সেম স্টুডেন্টকে আমরা ফার্দার ম্যাথস, জিসিএসসি কিন্তু ফার্দার ম্যাথস আছে, অনেক প্যারেন্ট জানে না। তারপরে স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্যাল আরেকটা সাবজেক্ট আছে। তারপরে অনেক ব্রাইট স্টুডেন্ট যাদের প্যারেন্টসরা শিক্ষিত এবং সচেতন, তাদেরকে লেভেল 3 আরেকটা ম্যাথস আছে। এটা অনেকটা আপনার এ লেভেলের কাছাকাছি একটা ম্যাথস। এই ম্যাথসের পরীক্ষাগুলো কিন্তু তারা দিতে পারে। দেখেন, আপনার এই একটা বাচ্চার কিন্তু আপনার আমরা জানি না যে অনেক সময় তার ক্যাপাসিটি কতটুকু আছে। হ্যাঁ, এটা প্যারেন্টস হিসেবে অনেকে বুঝতে পারি না। অ্যাজ এ টিচার হিসাবে আমি অনেক পার্সোনাল লেভেলে যেহেতু স্টুডেন্টের সাথে ইন্টারাকশান ছিল, আপনার 2004 সাল থেকে আমি 1-to-1 লেভেলের ইন্টারাকশান স্টুডেন্ট এবং এই টিউশনের সাথে আমি জড়িত। তো দেখেন যে একটা যদি প্রপার গাইডেন্স যদি পায়, একটা টিচারের যদি প্রপার হেল্প পায়, একটা স্টুডেন্ট, এটা ইটস কোয়াইট অ্যামেজিং যে তারা আসলে কোথায় যে পৌঁছতে পারে। এটা আপনার প্রুভ করার এটা, সুযোগ আছে। হ্যাঁ, প্রুভ করার সুযোগ আছে। এটা বিয়ন্ড আওয়ার ইমাজিনেশন। তো আরেকটা জিনিস আমরা থেকে জানতে চাই, এটা আপনারা যে যে চ্যালেঞ্জটা নিচ্ছেন, এটা আপনারা মানে কিভাবে কিভাবে প্যারেন্ট, যদি কোনো প্যারেন্ট যদি আগ্রহ থাকে, এটা আপনার সাথে যোগাযোগ করবে এবং কোথায় কোথায় করাবেন? আচ্ছা, আপনার হ্যাঁ, যেহেতু 3টা ব্রাঞ্চ। 3টা ব্রাঞ্চ আছে। আমরা মূলত এই প্রোগ্রামটা আমরা চালু করব। আমরা আসলে মানে অনেক স্টুডেন্ট নেব না, আমরা শুধু 2টা গ্রুপ নেব এই সেপ্টেম্বর থেকে। আপনার প্রত্যেকটা গ্রুপে ম্যাক্সিমাম 10 স্টুডেন্টস থাকবে। এবং আমাদের যেটা গ্রুপটা থাকবে, ক্লাসটা হবে আমাদের ইলফোর্ড লেন ব্রাঞ্চে এবং প্লাস্টো ব্রাঞ্চে থাকবে। আমরা টাইমটা জানাই দেবো। এই মুহূর্তে আমরা চাচ্ছি যে আমাদের প্যারেন্টসরা আগায় আসুক, আমরা দেখি যে প্যারেন্টসরা কতটুকু ইন্টারেস্টেড। সেখান থেকে আমরা ইনশাল্লাহ প্যারেন্টসদের সাথে 1-to-1 ইন্টারাকশন হবে। তারপরে আমরা প্ল্যান করে ওনাদেরকে জানাবো। এখানে আপনাদের যে বুক বা সব ধরনের যা যা প্রয়োজন সব আপনারা প্রোভাইড করবেন? হ্যাঁ, আসলে বেসিক্যালি যেভাবে, হ্যাঁ, খুব ইন্টারেস্টিং একটা কোশ্চেন্স করছেন। আমরা অনেকেই এই জিনিসটা চিন্তা করতে পারে আসলে ইয়ার 7-এ আমরা কীভাবে তাকে স্কিপ করে, কারণ ইয়ার 7 থেকে ইয়ার 9 হলো কি স্টেজ 3 বলি আমরা। এই কি স্টেজ 3-কে জাম্প করে আমরা কীভাবে করব। তো এই প্যারেন্টসদেরকে আমরা অ্যাসিওর করতেছি যে অ্যাজ এ ম্যাথস টিচার হিসাবে আমি অ্যাসিওর করতেছি আসলে ম্যাথসের যে কোনো কারিকুলামটা আপনার এখানে একটা সায়েন্টিফিকভাবে করানো। তো আপনার মনে করেন যে ইয়ার 7 থেকে ইয়ার 8টা হলো জাস্ট এ লিটল জাম্প। তারপরে ইয়ার 8 থেকে ইয়ার 9 আরেকটা জাম্প, ইয়ার 9 থেকে 10 আরেকটা জাম্প। তো আমরা বলতে পারি যে ইয়ার 7-এর যে কারিকুলামটা ইটস লাইক আপনার জিসিএসসির একটা ফাউন্ডেশন। হ্যাঁ, তো এটাতে আমরা আমাদের যে বইগুলা, এই বইগুলোকে আমরা এমনভাবে আপনার সায়েন্টিফিক্যালি আমরা এটাকে রিসোর্সগুলোকে আপনার বিল্ড করছি। সেটা হলো আপনার শুরু হবে আমাদের ফাউন্ডেশন থেকে। ফাউন্ডেশন লেভেলে জিসিএসসিকে আমরা বলি গ্রেড 1-2, তারপরে আপনার গ্রেড 3 আছে, গ্রেড 4 আছে, গ্রেড 5 আছে, গ্রেড এই পর্যন্ত আমরা এটাকে ফাউন্ডেশন লেভেল ধরি।
তো আমরা তাদেরকে শুরু করব একেবারে ফাউন্ডেশন থেকে, যাদের কোনো যেন নলেজের কোনো গ্যাপ না থাকে। এবং আমাদের দুইটা বুক থাকবে, যে কোনো গ্রেডের দুইটা বই থাকবে, একটা হলো ক্লাস ওয়ার্কবুক থাকবে আর একটা হলো হোম ওয়ার্কবুক থাকবে। হ্যাঁ, সো ক্লাস ওয়ার্কবুকটা তারা আমাদের সাথে এখানে করবে, আর ঠিক যেই টপিক্সটা তারা আমাদের এখানে করবে সেই টপিক্সটা তাদের হোমওয়ার্ক থাকবে। ইন্টারেস্টিং ব্যাপার হলো আমাদের এই যে স্টুডেন্টরা আছে যারা মূলত আপনার ব্রাইট, আমরা তো তাদেরকে নিব অবভিয়াসলি, নাহলে তো তার স্টুডেন্টের উপরে একটা প্রেশার চলে আসবে। কিন্তু যারা ব্রাইট তাদের জন্য এটা কোনো প্রেশার হবে না। তো আমরা মূলত যে স্টুডেন্টগুলোকে চাচ্ছি, যারা মূলত আপনার ইয়ার 5-এ যারা গ্রামার স্কুলে পরীক্ষা দিয়ে এই যে আপনার গ্রামার স্কুলে যাবে ইয়ার 7 থেকে, তাদেরকে আমরা নিব। অথবা আপনার পাবলিক নর্মাল স্কুলে যারা, স্টেট স্কুলে যারা পড়তেছে, তাদেরকে আমরা ছোটো একটা অ্যাসেসমেন্ট দিয়ে দেখব আসলে সে এই এটা নিতে পারবে কিনা। তো আরেকটা জিনিস আমরা যেটা দেখব সেটা হলো মানে যেটা আমরা ডিমান্ড করব প্যারেন্টস এবং স্টুডেন্টের কাছ থেকে, সেটা হলো আমরা ক্লাসে যখন তারা আসবে তারা রেগুলার হতে হবে। তারপরে সেকেন্ডলি হলো আমরা যে ক্লাসে লেসনটা দিব সেখানে তারা মনোযোগী হতে হবে। তারপরে তারা ওয়েল বিহেভড হতে হবে। আর আমরা যে হোমওয়ার্কটা দিব এটা অনেক বেশি প্রেশার হবে না, কিন্তু হোমওয়ার্কটা তাদের নিয়মিত করতে হবে। যদি এই ক্রাইটেরিয়াগুলো তারা ফুলফিল করে তাহলে তারা ক্লাসে থাকতে পারবে শেষ পর্যন্ত, এবং তাদের জন্যই কিন্তু আমরা এই নিশ্চয়তা যেটা দিচ্ছি সেটা দিব ইনশাআল্লাহ।